ভারতের এই যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পরে এগুলো আসলে কী শুরু হলো দেখি। প্রত্যেক দিন আজকে এখানে কালকে ওখানে ওই তৃণমূল কংগ্রেসের যে নেতা টেতা আছে, বিশেষ করে যে কাউন্সিলর যেগুলো আছে, তারপরে ওই ছোটো নেতা বা পাতি নেতা টেতা আর কি, বা সামসা টাইপের, তো ওদেরকে দেখি পুলিশ দিয়ে ধরিয়ে তারপরে কোমরে রশি বেঁধে, অনেক ক্ষেত্রে আবার স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরিয়ে খালি পায় রাস্তা দিয়ে ঘুরে আসছে। তাও কোন রাস্তায়, যে অঞ্চলে তার বাড়ি ওই অঞ্চলে। তো এখানে এরকম একজনকে দেখা যাচ্ছে, নাম হলো কি বনি। ওইখানে কাঁচরাপাড়া কোথায়, তো সেখানে এই যে বনি নামের এই লোকটাকে পুলিশ ধরছে, ধরে যে কোমরে রশি বেঁধে এই যে এখন ঘুরে আসছে। আমরা একটু দেখি। তো এই যে কোমরে রশি বেঁধে এই যে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারই পাড়ার রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর লোকজন বলছে অনেক তুলেছো, এখন এই টাকা ফেরত দিতে হবে। তো এখন কোমরে রশি বেঁধে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে টাকা ফেরত দেবে কেমন বলেন? তো এরা যে অন্যায় অত্যাচারগুলো করছে, এই জন্যে এদের এই রশি বেঁধে, এই যে কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ হলে কিন্তু পরিস্থিতিও তো ভিন্ন। এবং আমার কাছে এখানেই বাংলাদেশের লোক আর এই ভারতের লোকের মধ্যে কিছু তফাৎ আমার কাছে, মানে আমার নজরে পড়লো আর কি। বাংলাদেশে হলে কী করতো, পিটাতো, একেবারে গণপিটুনি দিয়ে অনেক ক্ষেত্রে মেরে ফেলতো। কিন্তু ভারতে দেখতেছি গণপিটুনি না দিয়ে ওই পুলিশ দিয়ে ধরিয়ে তারপরে কোমরে রশি বেঁধে তার নিজস্ব অঞ্চলে ঘুরাচ্ছে। তাদের ইজ্জতমান যাচ্ছে নাকি? আমার মনে হয় না। এদের তো ইজ্জতমান আদৌ নাই, তাই না? ওই এরপরে যখন আবার ছাড়া পাবে না, অত্র অঞ্চলে আবার যখন ফেরত আসবে তো, মেরে না ফেললে তো আসলে পরে যদি জিজ্ঞেস করা হয়, তোমার যে কোমরে রশি বেঁধে এরকম খালি পায়ে এই যে ঘুরানো হলো, তো তোমার কেমন লাগছিল? ও বলবে, ধুর, আমার তো ব্যথাও লাগেনি, আমার তো পিটায় নেই, কোমরে রশি বাঁধছে, একটা অসুবিধা কি? আমার ধারণা এরকমই বলবে হয়তো বা। কিন্তু এটা মানে একেবারে বাংলাদেশ আর ভারতের মধ্যে তফাৎ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের একটা গণপিটুনি তো প্রথমে খাই তুই, এরপরে হয়তো পুলিশ এসে উদ্ধার করলে হয়তো বেঁচে যেত, বাট অধিকাংশ ক্ষেত্রে তো মারাই পড়তো। যেমন বাংলাদেশে ওই যে 5 আগস্ট 2024 সালে যখন আওয়ামী লীগের পতন ঘটলো, তখন আওয়ামী লীগের এরকম বহু নেতা কর্মী এগুলো গণপিটুনিতে মারা গেছে তো। এখানে আরও একটা তফাৎ আমার দৃষ্টিতে পড়ছে, সেটা হলো যে বাংলাদেশে হলে গণপিটুনি দিয়ে খালি মারতো তাই না, মানে গণপিটুনি তো দিতই, এবং একই সঙ্গে এর বাড়ি গিয়ে ভাঙচুর লুটতরা যেগুলো করতো, তারপর একটা পর্যায়ে হয়তো আগুন জ্বালিয়ে দিত এরকম। কিন্তু তার আগে ভাঙচুর এগুলো করতো এবং এর বাড়ির কোনো অস্তিত্ব রাখতো না। কিন্তু এই ভারতে, এই পশ্চিমবঙ্গে মনে হয় না যে ওর বাড়ি ঘরে গিয়ে কেউ আক্রমণ করছে, লুটপাটও করছে, তা মনে হয় না। অর্থাৎ এদিক দিয়ে হিসাব করলে ভাগ্যবানই বলা যায় নাকি? বাংলাদেশে হলে এত ভাগ্য ভালো হতো না। তো এখন এই কোমরে রশি বেঁধে এদেরকে এই যে হাঁটানো হচ্ছে, তারপরে পিছনে কৌতূহলী লোকজন বলছে যে অনেক তুলেছো, এখন এগুলো ফেরত দাও। এখন দিবে নাকি? একটা ভিডিওতে এক জায়গায় দেখছিলাম যে ওই রকম তোলার পরে এখন ওই যাদের কাছ থেকে নিয়েছিল আর কি, তাদের ডেকে বলছে একসাথে তো দিতে পারবো না, কিস্তিতে দেই, এবং টাকা কিন্তু দিচ্ছিল। তো এইটা তো বেশ মজার বিষয়, তাই না? খুবই মজার বিষয়, আমার মজাই লাগছে। অনেক কুশলম ভাই বনি, দেখছেন ওই যে পুলিশগুলো একেবারে কাঁধ পর্যন্ত পৌঁছে না। ও যদি উল্টে ধাক্কা মারে, ওর তো আটকায় রাখতে পারবে বলে তো মনে হয় না। এত উঁচুলম্বা একজন মানুষ যখন গুন্ডামি বদমাইশি মাস্তানি করছে, তখন তো আসলে তো স্থানীয় লোকজন ভয় কুকড়ে থাকতো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু এখন একেবারে বিড়ালটি হয়ে গেছে। দেখছেন অনেক উঁচুলম্বা, তাই না? যে পুলিশ দেখেন যে ঘাড় পর্যন্ত পৌঁছিয়েছে।
কয়টা পুলিশ? পুলিশে তো বেশি না, 2-3টা পুলিশ, না 3-4টা পুলিশ, কয়টা? তো ও এত ভয় পেয়ে গেলে কেমনে হলো? না, ও আবার ইয়েও আছে, সিআরপি আছে দেয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গে মোটামুটি এই কালচার দেখা যাচ্ছে ব্যাপকভাবে। প্রায় বিভিন্ন জায়গায় ধরে এরকম রাস্তায় হাঁটানো হচ্ছে। এখন আপনারা কি মনে করেন, এতে কি এদের কোনো শিক্ষা টিক্ষা হবে নাকি? আমার কাছে মনে হয় না। এদের আসলে লাজ শরম বলে কোনো কিছু নাই। হ্যাঁ, এত সহজে এদের শিক্ষা দেওয়া তো সোজা না। ধন্যবাদ।